আজকে আমাদের ক্লিনিকে মারিয়া নামে একটা বাচ্চা এই জন্মের সময় পা বাঁকা নিয়ে জন্মগ্রহণ করেছিল। তাকে আমরা পটুয়াখালী ক্লিনিকে যখন পটুয়াখালী ক্লিনিক উদ্বোধন করে সেদিনে তার চিকিৎসা শুরু করি। আজকে দীর্ঘ 15 বছর পর মারিয়া আজ আমাদের কাছে আবার তার ফলো আপে আসলো। তার পা দেখে বোঝাই যাচ্ছে না যে তার পাটা কখনো বাঁকা ছিল। আজকে আমরা তাকে দেখে খুব আনন্দিত। মারিয়ার মতো এরকম অনেক হাজারো শিশু এই ওয়াক ফর লাইফ চিকিৎসা নিয়ে আজ স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। আজকে মারিয়া ক্লাস 10-এ পড়ে। সে পড়ালেখায় খুবই ভালো এবং তার একজন স্বাভাবিক মেয়েদের মতো সে চলাফেরা করতে পারে কোনো ধরনের প্রতিবন্ধকতা ছাড়া। ওয়াক ফর লাইফ এই চিকিৎসা নিয়ে হাজার হাজার শিশু তার স্বাভাবিক জীবনটা ফিরে পেয়েছে। এই যে আপনার মেয়ে যখন জন্মগ্রহণ করেছিল, যখন আপনার কাছে বাচ্চাটা আপনি দেখেছিলেন তখন কেমন লাগছে আপনার কাছে? খুবই খারাপ লাগছে। তখন অনেকে কান্নাকাটি শুরু করছে, শুরু করতে আমি চিকিৎসা শুরু করলাম। তারপর প্রথম শুরু থেকে তখন শুরু করে একটা ডাক্তার ছিল, তখন ওই করছিল কারণ আমার মেয়ের পর অনেক নষ্ট করে ফেলছিল, মানে বদ্ধ করেছে, টাকা খাইছে প্রচুর। তখন আমি কী করবো, টাকা গেছি অনেক জায়গায় ঘুরছি, ঘোরাবার জন্য না। তখন আমি লাস্টে চিন্তা ভাবনা করলাম আমার মেয়ে কীভাবে থাকবে, একটা মেয়ে মানুষ। তখন একজনের বলো তো তুমি মাথায় দিতে চাও, ভারতে যাও। আমি পাসপোর্টে যখন ই করলাম তখন আপনার দেখা পেলাম না। আপনার দেখা পাওয়ার পরে আমার মেয়ে আপনার সাথে দিয়ে আমি মেয়ে পাবো সুস্থ, আপনার চিকিৎসা নিলাম। আপনি তো অনেক কষ্ট করতে হয়েছে যে বাচ্চা যখন আমরা প্লাস্টার করেছি অনেক কান্নাকাটি করেছিল। আমি এখনো ছোটবেলার স্মৃতিগুলো মনে হয় আমার এখনো কান্না আছে। আমি রাত্রে আমি যে সময় মনে করি আমার দুশোতে পানি বাড়ি দিয়েছে যে এখনো অবস্থা। আসলে এই বাচ্চাগুলোর চিকিৎসার পেছনে কিন্তু একজন মায়ের অবদান খুব বেশি, যেটা আমরা আসলে উপলব্ধি করতে পারি। এটা একটা আমার শ্বশুর পরিমাণ অনেকে বলছে চিকিৎসা করা দরকার না, মেয়ে মানুষ তাতে কি হয়েছে, আমি এসে আমি বলছি না, কখনোই সম্ভব না। আমি স্বর্ণ দেবো, আমার স্বর্ণ ছিল, আমি এখন স্বর্ণগুলো বেঁচে তারপর আমি চিকিৎসায় নামছি। স্যার চিকিৎসা নামার পর তখন আপনার আমি দেখাবো আপনি অনুদান বেশি, আমার সেটু আমি তো আছি, কিন্তু আগের পর আপনি আমার অনুদান বেশি। আপনার জন্য আমার মেয়েরা আসলে সুস্থ হয়েছে স্যার, এখন আমার মনে করলো অনেক আনন্দ। আজকে মারিয়ার মা তার মারিয়ার মানে ভালো হওয়ার পিছনে মারিয়ার মার অবদান অনেকটা বেশি এবং সবসময় উনি বাচ্চার পিছনে এখনো পর্যন্ত বাচ্চাকে অনেক সময় দেয় এই পা ভালো করার জন্য। আসলে ধন্যবাদ আপনাকে দেওয়া উচিত। আমাদের এই বাচ্চাগুলো ভালো হওয়ার পিছনে একজন মাকে অনেক বড় অবদান রাখতে হয়। তো মারিয়া কেমন লাগে তোমার কাছে? এখন হাঁটতে কোনো সমস্যা হয়? কোনো ধরনের সমস্যা হচ্ছে না? নিজেকে মনে হয় প্রতিবন্ধী মানুষ? তুমি কি প্রতিবন্ধী? কেউ বলে তোমাকে যে ল্যাংড়া ঘোড়া? একজন মানে মাঝে জলে যদি ব্যাক করে আমি হাস করে বলি তখন আমার এত খারাপ লাগে বলার বাহিরে। ধন্যবাদ। আসলে এরকম বাচ্চা দেখলে আমাদের কাছে ভালো লাগে, বুঝছো? যখন দেখি যে একটা বাচ্চা স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে। ধন্যবাদ।